আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে। তো আপনাদের সবার ঈদ কেমন চলছে বা কেমন কাটছে এই ঈদের ছুটি? আমাদের আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটছে। তো আজকের ভ্লগ আমি একদম সকাল সকাল থেকেই শুরু করছি। আমার ফ্রিজে মনে আছে সে কবে আমি একটা ফ্রোজেন মিক্স বেরির একটা প্যাকেট কিনে রেখেছিলাম, কারণ এরপর থেকে তো আমার ঠান্ডা এমন বিকট আকার ধারণ করলো, এরপর থেকে তো আমি আর খেতেই পারিনি এটা। পরে মনে হলো যে এটাকে এভাবে ফ্রিজে রেখে কি করব, এর থেকে এটাকে আমি জ্যাম বানিয়ে ফেলি, তাহলে বেশি ভালো হবে। তো অনেকদিন ধরেই মাথায় ছিল, তো আজকে ভাবলাম যে না, আজকে জ্যাম বানিয়েই ফেলি। তো আমি তো এটার মধ্যে কোনো জেলাটিন কোনো কিছু দেইনি, যার জন্য এটার মধ্যে আমি একটু চিয়া সিড দিলাম। তো ফার্স্টে হচ্ছে আমি ফ্রোজেন বেরিগুলোকে চুলার মধ্যে দিয়ে, ওগুলো গায়ে গায়ে তো বরফ ছিল, ওই পানিতে এটা সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু চিয়া সিড দিলাম। চিয়া সিডটা হচ্ছে এটাকে একটু আঠালো আঠালো করতে হেল্প করবে। আর যেহেতু এটা উইদাউট সুগার করছি, যার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো একটু মধু দিয়েছি। এরপরে হচ্ছে 5 মিনিটের মতো এটাকে চুলায় একটু জাল করেছি। জাল করার পরে ব্যাস চুলা বন্ধ করে একটা এয়ারটাইট জারে আমি এটা ডিশ আউট করে ফেলছি। এটা ঠান্ডা হওয়ার পর হচ্ছে এটা আমি এটার মুখ লাগাবো। তো যাই হোক, তো অনেক এক্সাইটেড ছিলাম যেটা খেতে না কেমন হবে। পরে আম্মু একটু টেস্ট করে দেখলো, আম্মু বলছে আম্মুর কাছে নাকি ভীষণ ভালো লেগেছে। আর আমি যদি অনেস্ট রিভিউ দিই, এটা খেতে অনেক ভালো হয়েছে, কিন্তু সুগারটা একটু কম হয়েছে। আর স্ট্রবেরি যেহেতু একটু টক টক হয়, যার জন্য এটার মধ্যে মানে ওই টক ভাবটা একটু বেশি। তো আমার কাছে মনে হয়েছিল যে মধু আর একটু বেশি দিলে হয়তো বা মানে সুইটনেসটা একটু পারফেক্ট হতো বা অ্যাডজাস্ট হতো, তাহলে একেবারে পারফেক্ট হতো। তো আমি ইনশাল্লাহ আগের দিন এটা প্ল্যান করে রেখেছিলাম যে মানে নেক্সট ডেতে সকালবেলা আমি জ্যামটা বানিয়ে ইনশাল্লাহ আমি ব্রেড দিয়ে এটা ব্রেকফাস্ট করব। তো যে কথা সেই কাজ, সকালে ঘুম থেকে উঠে আগে আমি এই জ্যামটা বানিয়ে ফেললাম। এরপর হচ্ছে চা চড়িয়ে দিয়েছি এক চুলায়, আর আরেক পাশে হচ্ছে আমি একটু ব্রেড সেঁকে নিচ্ছি। তো আমি ব্রেডের মধ্যে আমার ওই জ্যামটা লাগিয়ে খেলাম, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর চিয়া সিড দেওয়াতে একটু কুটকুট করছিল, মনে হচ্ছে যেন মানে চালের মতো কি যেন একটা মুখের মধ্যে মানে দাঁতের নিচে পড়ছে, কিটকিট করছিল। আর কিন্তু যেহেতু আমি জেলাটিন কোনো কিছু দেইনি, তো এই যে মানে জেলির মতো যে টেক্সচারটা, এটা আনার জন্য আসলে চিয়া সিডটা দেওয়া হয়েছে, না হলে মানে এই জেলির মতো টেক্সচারটা আসতো না, একদম পানি পানি থাকতো, লিকুইড থাকতো, তো ওটা আবার খেতে ভালো লাগতো না। আর চিয়া সিড এমনিও খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, যার জন্য আর কি দিলাম। ফার্স্ট টাইম হিসেবে আমি বলবো 10-এর মধ্যে 8। হ্যাঁ, তবে সুইটনেসটা যদি আমার একটু পারফেক্ট হতো তাহলে একদম পুরো মানে একদম পারফেক্ট হয়ে যেত। তো যাই হোক, এখানে ব্রেকফাস্ট করার পরে হাজব্যান্ড এখানে বসে বসে মুভির টিকিট বুক করছে, তাণ্ডব দেখবো ইনশাল্লাহ আমরা। তো সবগুলোর হাউসফুল, বহুত কষ্টে আমরা 6টা টিকিট পেয়েছি, কি যে যুদ্ধ করতে হয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পাওয়া গেছে। তো ইনশাল্লাহ থার্সডেতে সকাল, তাও 11টার সময় বের হতে হবে, সকাল 10টার মধ্যে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে মানে মিট খেতে খেতে আমরা একদম পুরা মানে অতিষ্ঠ হয়ে গেছি সবাই। তো ভাবলাম যে না, আজকে একদম সাদামাটা রান্না করতে হবে। তো ফ্রিজে ধুন্দুল ছিল, ঢ্যাঁড়স ছিল, ভাবলাম যে ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেলি, ঢ্যাঁড়স ভাজা করি। আর সেই কবে কাঁঠাল আনা হয়েছিল, কাঁঠালের বিচিগুলো জমে আছে, তো সেগুলো দিয়ে আম্মু বলেছিল যে বিফ রান্না করবে, কিন্তু বিফ খেতে খেতে এত বোর্ড আমরা সবাই, যার জন্য আম্মু ডিসিশন চেঞ্জ করেও বললেন যে কাঁঠালের বিচি দিয়ে আমরা শুটকি মাছ রান্না করব। তারপরে সুইচ করে আমরা শুটকিতে কি চলে গেলাম। আর বিফ তো আছেই, আমার হাজব্যান্ডের আবার ঝুড়া মাংস পছন্দ, তো তো ওই বিফটাই হচ্ছে জাল করতে 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 ঝুড়া হয়ে যায়, তো ওটা রাখা আছে, কিন্তু আমরা কেউই ওটা ধরিও নি। মানে এতদিন পর এই টাইপের খাবার খেয়ে যে কি শান্তি লাগছিল, যা বলার বাহিরে। আমি তো জাস্ট প্রথম দিনেই খেয়েছিলাম 2 পিস, ওটাই আমার লাস্ট খাওয়া, আমি আর এর মধ্যে একবারও খাইনি এই কয়দিন যে ঈদ চলে গেছে। 7 তারিখ আর আজকে হচ্ছে 11 তারিখ, আমি শুধু 7 তারিখেই খেয়েছিলাম, আর এর মধ্যে আমি ছুঁয়েও দেখিনি। আমি আমার জন্য এরকম হালকা পাতলা মশলা দিয়ে তরকারি রান্না করে করে খেয়েছি, কারণ আমার কাছে মানে ভালো লাগে না। এরপরে আমরা যে ভোলা গিয়েছিলাম, ভোলা যাওয়ার সময় আমাদেরকে যে ডিনারে কবুতর দেওয়া হয়েছিল,
আমার ভাই ওই যে খেয়েছে, তার এত পছন্দ ছিল কবুতরটা, খালি বলে যে কবুতর খাবো কবুতর খাবো। কিন্তু আমি হোলসেল থেকে আমি ওই যে কবুতর কিনে রেখেছিলাম, মানে ওর জন্যই মানে মেইনলি কিনে রেখেছিলাম যে ও যখন আমার বাসায় আসবে তখন আমি কবুতর রান্না করে দিব। তো ওর জন্য আমি আবার আলাদা করে একটু কবুতর ভিজিয়েছিলাম যে কবুতরটা রান্না করে দিব। আমার ভাইও আমার মতো অত বেশি বিফ খায় না, ওর আবার মুরগি অনেক পছন্দ, আর আমি তো মুরগি ছুঁয়েও দেখি না। তো মানে কবুতরটা হচ্ছে নিউট্রাল, কবুতর আমিও খাই ও খায়। তো ভাবলাম যে ঠিক আছে, ও যেহেতু আমার মতো বিফ খাচ্ছে না, তাহলে ওর জন্য একটু কবুতর রান্না করে দেই। আর বেসিক্যালি ওর জন্যই আমি কবুতর আনিয়ে রেখেছিলাম। আর যেহেতু ঈদের ছুটিতে ও এখন আমার বাসাতেই আছে, তো ভাবলাম যে ঠিক আছে ওর জন্য একটু রান্না করে দেই, খাবেনি। কাঁঠালের বিচি দিয়ে এরকম তরকারি রান্না যে আমরা কত বছর পর খেলাম। আমার মনে আছে যখন আমরা একদম ছোট ছিলাম তখন আমার দাদিকে দেখতাম, আমাদের বাসায় তো প্রচুর কাঁঠাল গাছ ছিল, প্রচুর কাঁঠাল গাছ। মানে কাঁঠাল যে জীবনে কিনে খেতে হয়, বা বড়ই যেগুলোকে আপেল কুল বলে, ওগুলো যে জীবনে কিনে খেতে হয় আমরা জানতামই না। মানে ভোলা থেকে বের হওয়ার পর আমরা বুঝলাম যে আচ্ছা এই সমস্ত ফল কিনে খেতে হয়। কারণ আমাদের দেশের বাড়িতে এত গাছগাছালি ছিল মাশাল্লাহ, আম গাছ, লিচু গাছ, কাঁঠাল, নারিকেল, তারপরে কামরাঙা, গাব, এত গাছ যা বলার বাহিরে। তো আমরা জীবনও কোনোদিনও কিনে তো কোনোদিনও প্রশ্নই আসে না, যে উল্টা আরও মানুষকে দিয়ে দিয়ে ফেলা হতো যে এতগুলো তো আমরা খেতে পারবো না। তো যাই হোক, তো ওই সময় দেখতাম আমার দাদিকে যে কাঁঠালের বিচি সে কি সুন্দর যত্ন করে ছিলতেন, বসে বসে ছিলে, তারপরে হচ্ছে কাঁঠালের বিচি ছেলার পর ভেতরে যে একটা খয়েরি কালারের আরও একটা মানে প্রলেপ থাকে, আমার দাদিকে দেখতাম পাথরের মতো একটা জায়গা আছে, ওখানে সব কিছু দিয়ে একদম ডোলে ডোলে ঘষে ঘষে সেই চামড়াটা তুলে ফেলতেন। তারপরে রান্না করতেন, রান্না করার পর তরকারির চেহারাটা কেমন হতো সেটা এখনও আমার চোখের সামনে ভাসে। তো এই জিনিসগুলো দেখলে না আমি একদম আমার ছোটোবেলায় চলে যাই। আমাদের বয়স যখন 15-16 ছিল, তখন আম্মুর মুখে শুনতাম যে আম্মু বলতো যে ছোটোবেলার দিনগুলাই অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তখন আমাদের কাছে খালি মনে হতো কি আমরা কবে বড় হব, কবে আমরা স্বাধীন হব। তখন অত পাত্তা দিতাম না। এখন যখন বড় হয়ে গেছি, এখন আসলেই মনে হয় যে হ্যাঁ, ছোটোবেলার দিনগুলোই অনেক বেশি সুন্দর ছিল। যাই হোক, এই তো এই ভ্লগের মধ্যে খালি খাবার আর খাবারই দেখানো হচ্ছে। তো বিকেলের নাস্তা হিসেবে আমার নুডলস আর হচ্ছে আম কাটা হয়েছিল, তো ওগুলো খাওয়া দাওয়ার পরে এই যে সবাই এখানে বসে গল্প করছে। তারপরে আমার হাজব্যান্ড বললো যে চলো সন্ধ্যার পরে একটু নিচে থেকে হেঁটে আসি, কারণ ওই যে ঈদ থেকে বাসায়, তো বাসার ভেতরেই আছি, বাইরেও বের হওয়া হয় না আর বাসার নিচেও নামা হয় না। তারপর আমরা সবাই মিলে নেমে গেলাম, একটু হাঁটাহাঁটি করব। আম্মু নামেনি, কারণ আমার আম্মুর শরীরটা অত বেশি ভালো না, যার জন্য আম্মু একটু রেস্ট করছে। আর নিচে কিন্তু প্রচুর গরম ছিল, আমরা ভেবেছিলাম যে একটু বাতাস পাবো, এই চিন্তা করে নিচে নেমেছি। নিচে নেমে দেখি যে না, এখানে আরও গরম। তারপরে আর কি করা, নিচে নেমেছিলাম, একটু ভালোই লাগলো, যদিও গরম ছিল। আমার ভাইয়ের ছেলে বলছে যে সবই ঠিক আছে, কিন্তু শুধু একটু ঠান্ডা থাকলে আরও বেশি ভালো হতো। তারপরে নিচের একটু ভিডিও টিডিও নিলাম। এখানে না অনেক মানুষ আছে মাশাল্লাহ, অনেক মানুষ। আমরা ভেবেছিলাম কি ঈদের সময় বোধহয় সবে বাড়ি চলে যাবে, কিন্তু আমাদের এখানে যে কোরবানির সময় যে সিরিয়াল নাম্বার দেয়া হয়, যে কোরবানির পশুর সিরিয়াল কতটা, প্রায় 100-র উপরে। তার মানে 100-র উপরে ফ্যামিলি হচ্ছে এখানে আমরা ঈদ করেছি সবাই মিলে। তো কেউই আর ঈদের সময় যার যার বাড়িতে যাননি, হয়তো বা পরে গেছেন, কিন্তু কোরবানিটা এখানেই ছিল। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে গিয়েছিলাম সুপার শপে। সেখান থেকে আমার ভাই কিছু শপিং করলেন, তারপরে আমরা আবার কিছু শপিং করলাম। আর উপরে ওই যে বটলসগুলো দেখে সবার শয়তানি শুরু হয়ে গেছে, ওগুলো নিয়ে একটু দুষ্টুমি করলো। এরপর হচ্ছে সব কিছু বিল করিয়ে ব্যাস আমরা বাসার দিকে রওনা দিয়ে দিলাম। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।